বাহারি খাবারে বাড়ি ফিরতে চান না জগন্নাথ। ভাণ্ডার লুটের পর মাসির বাড়ি ত্যাগ করেন। পুলিশের সামনেই লুট হয় ভাণ্ডার। যুগ যুগ ধরে প্রথা চলে আসছে গুপ্তিপাড়ায়। হুগলির গুপ্তিপাড়া বড়বাজার জগন্নাথ দেবের মাসির বাড়িতে তখন সারি দিয়ে দাঁড়িয়ে পুলিশ আর জনতা। অপরদিকে দরজা ভেঙে লুটপাট চলছে মন্দিরে। পুলিশ দেখেও চুপ। এই দৃশ্য দেখা যায় উল্টো রথের আগের দিন গুপ্তিপাড়াতে। শতাধিক স্থানীয় মানুষ গায়ে তেল মেখে জগন্নাথের ভাণ্ডার লুট করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। যতক্ষণ না ভোগের মালসা হস্তগত করছেন, লড়াই ততক্ষণ চলে। কেউ একটা, কেউ বা একাধিক ভোগের মালসা নিয়ে আনন্দে পা বাড়ান বাড়ির পথে। ভোগের প্রসাদ পান উপস্থিত ভক্তরাও। উল্টো রথের আগে শতাব্দী প্রাচীন এই ভাণ্ডার লুটের রীতি চালু রয়েছে এখানে। জগন্নাথ দেবের গুপ্তিপাড়ার 286 বছরের প্রাচীন রথের একটি বৈশিষ্ট্য ভাণ্ডার লুট। রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে গুপ্তিপাড়া বড়বাজারে মাসির বাড়ি আসেন। মাসির বাড়ি থাকাকালীন উল্টো রথের আগের দিন এই ভাণ্ডার লুটের অনুষ্ঠানে মেতে ওঠে গুপ্তিপাড়া তো বটেই, তার সাথে পার্শ্ববর্তী এলাকার মানুষ। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, দ্বিতীয়ায় রথে চেপে মাসির বাড়ি আসেন প্রভু জগন্নাথ। কয়েকদিন কেটে গেলেও গৃহে না ফেরায় জগন্নাথের স্ত্রী লক্ষ্মী দেবী চঞ্চল হয়ে পড়েন। মনে দুশ্চিন্তাও আসে। তিনি জগন্নাথকে ফেরাতে জগন্নাথের মাসির বাড়ি আসেন পঞ্চমীর দিন। সেখানে তার ভুল ভাঙে। দেখেন মাসির বাড়ির ভালো মন্দ খাবার খেতে মত্ত জগন্নাথ বাড়ি ফেরা ভুলেছেন। প্রভুকে দেখে বহু অনুনয় বিনয় করলেও মাসির বাড়ি ছেড়ে তিনি যেতে রাজি হননি। তখন দেবী লক্ষ্মী সাথে করে আনা সর্ষে পোড়া জগন্নাথের গায়ে ছোঁড়েন, কিন্তু তিনি বিফল হয়ে ফিরে যান। উল্টো রথের আগের দিন জমিদার বৃন্দাবন চন্দ্র ও কৃষ্ণচন্দ্র, তারা দুজনেই সেই কথা জানতে পারেন। পরে তারা সস্ত্রীক লেঠেল নিয়ে গুপ্তিপাড়া বড়বাজারে অবস্থিত মাসির বাড়িতে লুটপাট চালান। খাবার না পেয়ে যাতে বাধ্য হয়ে প্রভু মাসির বাড়ি ত্যাগ করেন। সেই থেকেই চলে আসছে গুপ্তিপাড়ায় ভাণ্ডার লুট প্রথা। নিরাপত্তার কোনো খামতি রাখা হয়নি এদিন। ড্রোন ক্যামেরাও পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রাখা হয়েছিল। এই ভাণ্ডার লুট প্রসঙ্গে রথযাত্রা উৎসব কমিটির অন্যতম বিশ্বজিৎ নাগ জানান, রথযাত্রা উৎসবের 286তম বর্ষ। আমাদের প্রথা হচ্ছে উল্টো রথের আগের দিন ভাণ্ডার লুট অনুষ্ঠানটা হবে। এই অনুষ্ঠানটা দুটো মতামত আছে। একটা হচ্ছে আমাদের জগন্নাথ দেব তার মন্দির থেকে এসে দীর্ঘদিন রথে চেপে আসার পর এই মাসির বাড়িতে তারা রয়েছেন এবং তিনি কোনোভাবেই যেতে চাইছেন না। লক্ষ্মী দেবী তাকে টুকটাক করে সর্ষে পোড়া দিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি কিছুতেই যেতে রাজি নন। তখন লক্ষ্মীর সন্দেহ হলো যে পরকীয়ায় মত্ত হয়েছে জগন্নাথ দেব, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ইনফরমেশন নিয়ে দেখা গেল যে না, পরকীয়ার এরকম কোনো ঘটনা ঘটেনি। বিষয়টা হচ্ছে এখানে খুব ভালো খাবার দাবার হচ্ছে, একদম রাবড়ি পায়েস থেকে শুরু করে আপনার পরমান্ন থেকে শুরু করে খিচুড়ি ভোগ থেকে শুরু করে যাবতীয় যত ভালো রকমের খাবার এখানে রান্না হচ্ছে। খাবারের লোভে পেটুক জগন্নাথ আর বাড়ি ফিরতে চাইছে না। এত পুলিশ, এত পাবলিক, এর সামনেও কিন্তু লুট হলো। এবার বিষয়টা হচ্ছে পুলিশ পাবলিক যাই থাকুক, প্রভুর ইচ্ছা, জগন্নাথ দেব চাইছেন প্রত্যেক বছর এরকম অনুষ্ঠানটা হোক এবং বৃন্দাবন চন্দ্র করান। স্বাভাবিকভাবেই এটা 286তম বর্ষ। আর একইভাবে চলছে। আরেকটা মতামত আছে যে এখানে মন্দিরের প্রচুর জমি জায়গা ছিল, তখন পুলিশ প্রথা আসেনি। তখন এই যে আজকে যারা ভাণ্ডার লুট করছে, এনাদের মধ্যে থেকে যারা শক্তিশালী লোকজন তাদেরকে বেছে বের করা হতো এবং তাদেরকে পরবর্তীকালে নিয়োগ করা হতো। এবং বৃন্দাবন চন্দ্র তো প্রচুর জমিদারি ছিল, জায়গা জমি ছিল, সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য এখান থেকে লাঠিয়াল নিয়োগ করা হতো। দুটো মতই প্রচলিত আছে। আমরা, আমার নাম বিশ্বজিৎ নাগ, আমরা সেই প্রথাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এর সঙ্গে বেশ কিছু আমরা সঙ্গীতানুষ্ঠান রেখেছি, নৃত্যানুষ্ঠান রেখেছি, একটু আধুনিকতার সঙ্গে সাবিকিয়ানার মেলবন্ধনে চালিয়ে যাচ্ছে। একটু আলাদা বলতে জনসমাগম বেশি আছে, যদিও প্রাকৃতিক বিপর্যয় রয়েছে, কিন্তু অনুপ্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।